আছি মধুমতি নদীর ছোট্ট একটা খাড়িতে, যেখানে ডিঙ্গি নৌকা বাইচ চলতেছে। আপনারা দেখতে পারতেছেন ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে। আমাকে আরেকটা বাইসে লাগবে যে একটা বাইসে চলে গেছে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে নৌকা বাইচ, যেটা ঐতিহ্যবাহী একটা ডিঙ্গি নৌকা, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। বাইচেরা একই সাথে বৈঠার তালে তালে তাল মিলিয়ে নৌকাগুলা একই সাথে কিন্তু তারা সবাই মিলে নৌকাটাকে আড়াই নিয়ে যাচ্ছে এবং প্রতিযোগিতা চলতেছে এখানে। কার নৌকা কে আগে যাইতে পারে সেই প্রতিযোগিতায় কিন্তু এখানে চলতেছে। সবাই একসাথে 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 একসাথে। মধুমতি নদীর ছোট্ট একটা শাখায়, যেখানে ছোট ছোট কিছু ডিঙি নৌকা বা চলতেছে। আসলে চারিদিকে মানুষের এত আহাজারি, এত মানে অভাব উন্নত সব কিছু মিলে তারপরেও কিন্তু মেলা আগের মতো আর জমে না। অনেক দিন হলো আশেপাশে কোথাও মেলা হয় না, যার কারণে হুট করে মেলার কথা শুনে এখানে লক্ষ লক্ষ মানুষ দেখেন নৌকাবাজ দেখতে আসছে। তার উপরে আশেপাশের দোকানপাট। আমি আসলে নদীর ভিতরে আছি এই মুহূর্তে, যেখানে হচ্ছে নৌকাবাজের কিছু ভিডিওগ্রাফি করতে আসলাম। তো ভাবলাম যে আপনাদের এই উপলক্ষে একটা নৌকার ব্লগ দেওয়াই যায়, তো সেই হিসাবেই সেইটা মনে করেই সেই উপলক্ষেই কিন্তু আজকে ব্লগটা আমি শুরু করতে যাচ্ছি আপনাদের। আজকে আমার সাথে আপনারা থাকবেন পুরো ভিডিও জুড়ে। এখানে ছোট্ট একটা নৌকা বাইচ, সেই নৌকা বাইচটা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের, বিকজ এখানে নৌকা বাইচটা আসলে ফিলটা অন্যরকম, যেটা বলে বোঝাইতে পারবো না।
যদি আপনারা সরাসরি এইখানে কেউ থেকে থাকেন এই মুহূর্তে, আশেপাশে হয়তো আমার ফ্যান ফলোয়ার আছে জানি, তো তারা বুঝতে পারবেন মেলার উপভোগটা এবং পরবর্তীতেও দেখতে পারবেন। এই দেখেন কিছু হাঁস, ভয়ে চারিপাশে যেহেতু মানুষ, সেই ক্ষেত্রে হাঁস কোন দিকে যাবে বুঝতে পারতেছে না, নদীর মাঝখান দিয়ে ঘুরে বেড়াইতেছে, একবার এ নৌকা দাবড় দিতেছে, একবার ও নৌকা দাবড় দিতেছে। পরে বলবে। আমার নৌকার বাইছে, এই যে কলম ভাই বাইছে আমার নৌকার। আমরা যদি ভাসে পড়ে যাই ভাই, ইজ্জত থাকবে না। তোরা কি কেউ বিড়ি খাস? বিড়ি আছে?